شبت كالريح 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 قوية شبت كالنار 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 وضية هبت كالريح। ঐতিহাসিক তুস্তার যুদ্ধের কথা, পারসিকদের বিরুদ্ধে মুসলিমদের লড়াই। প্রতিটি মুহূর্ত কাটছে চরম নাবিশ্বাসের সাথে। জয় পরাজয় আর মৃত্যুর হাতছানি বারবার উকি দিচ্ছে পারসিক আর মুসলিম উভয় শিবিরে। রাতভর যুদ্ধ হলো। যুদ্ধের ফলাফল এলো সূর্যোদয়ের ঠিক একটু পরেই। অবশেষে মুসলিমরা পারসিকদের উপর বিজয়ী হলো। তবে সেদিনের ফজরের সালাত ছুটে গেল সকল মুসলিম সৈন্যের। যুদ্ধের প্রচণ্ড দামামার মাঝে কারো একটু ফুরসত মেলেনি ফজর আদায়ের। অন্য অনেকের মতো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরও সেদিন ফজরের সালাত কাজা হয়ে যায়। শরীয়তের দৃষ্টিকোণ থেকে এতে তিনি পাপে সাব্যস্ত হবেন না, গুনাহগারও হবেন না। যুদ্ধকালীন অবস্থার অপারগতার জন্য তাদের ছাড় দেয় ইসলামী শরীয়ত। তবু সেদিনের ফজর সালাত ছুটে যাওয়ার ব্যথা সারা জীবনেও আর ভুলতে পারেননি সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখনই তার তুস্তার যুদ্ধের কথা মনে পড়ত, তখনই তিনি অঝরে কাঁদতে শুরু করতেন। তার মুখে প্রায় শোনা যেত, তোমরা আমাকে তুস্তার বিজয়ের কথা বলছো? এ তো নস্যি। আমার যে সেদিন ফজরের সালাতটাই ছুটে গিয়েছিল। এই সালাতের বিনিময়ে যদি উপহার হিসেবে পুরো পৃথিবীও আমার সামনে উপস্থিত করা হয়, তবুও আমি তা পছন্দ করব না। কেবল এক ওয়াক্ত সালাত কাজা হয়েছিল, তাও শরীয়তের দৃষ্টিতে সেই ছাড় তার জন্য বরাদ্দ ছিল। তারপরও এক ওয়াক্ত সালাত কাজা হয়ে যাওয়ায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে যে অবস্থা, হৃদয়ে যে হাহাকার, ছুটে যাওয়া এক ওয়াক্ত সালাতের বিনিময়ে তিনি যে পুরো দুনিয়াটাকেও তুচ্ছ ভাবছেন, তার এমন ভাবনা থেকে আমরা কি শিখতে পারি? আমরা শিখতে পারি দিনের বুনিয়াদী বিষয়গুলোর ব্যাপারে কিভাবে তৎপর হতে হয়। দিনের প্রতিষ্ঠিত বিষয়ের জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের গহীনে যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতা আমাদের আছে কি? জীবনে কত হাজার ওয়াক্ত সালাত আমরা ছেড়ে দিয়েছি, তার কোনো হিসেব আছে? এই যে হিসাববিহীনভাবে সালাত কাজা করেই যাচ্ছি রোজ, এর জন্য আমাদের অন্তরের কোথাও কি একটু অনুশোচনা জাগে? কখনো কি একবার আমরা সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে ভাবতে পেরেছি? গুরুত্ব বুঝতে পেরেছি কি কাঁদতে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল এক ওয়াক্ত সালাতের জন্য দুনিয়াটাকেই তুচ্ছ ভেবেছিলেন, আর আমরা দুনিয়ার জন্য নিত্যদিনকার সালাতগুলোকে তুচ্ছ ভেবে দিন কাটাই।